সারি ইফতারে কি ধরনের খাবার খাওয়া উচিত, এই বিষয়ে সুন্নাহ নির্দেশনা কি? স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? মেয়েরা কি রোজা পূর্ণ করার জন্য ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখতে পারবে? আমাদের মা বোনেরা ইফতারের সময় হওয়া সত্ত্বেও মসজিদে আজান না দেওয়া পর্যন্ত ইফতার করেন না। মহল্লার মসজিদে আজান না দিলে কি ইফতার করা যাবে না? দুগ্ধপোষ্য শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈথিল্য আছে কিনা? রমজান মাসে মাঝে মধ্যে সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার 1-2 মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায়, এটি কি রোজা হবে? আমি অন্তঃসত্ত্বা এই অবস্থায় রোজা রাখা কঠিন হবে কিনা, এই পরিস্থিতিতে কোনো ছাড় রয়েছে কি? বিগত কয়েক বছর ধরে সাহরি পার্টির প্রচলন শুরু হয়েছে, এই বিষয়ে শরীয়তের বিধান কি? যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে, আমরা সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি। স্বপ্নদোষ হলে কি রোজা ভঙ্গ হয়? স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয় না। আমরা অনেকে মনে করি যে স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হয়। স্বপ্নদোষে যেহেতু মানুষের বীর্যপাত হয়ে থাকে তার ইচ্ছার বাইরে, যার কারণে এর ফলশ্রুতিতে তার রোজা ভঙ্গ হবে না। তবে গোসল ঠিকই ফরজ হয়ে যাবে, বিধায় স্বপ্নদোষ হলে উঠে তাকে নিয়মতান্ত্রিকভাবে শরীর এবং কাপড় পাক করে গোসল করে তারপর তাকে নামাজ পড়তে হবে, তবে রোজা কন্টিনিউ করবেন। মেয়েরা কি রোজা পূর্ণ করার জন্য ওষুধ খেয়ে মাসিক বন্ধ রাখতে পারবে? এটা উচিত নাকি অনুচিত? মেয়েরা রোজাকে পরিপূর্ণ রাখার জন্য, পুরো মাস রোজার জন্য, মিষ্টি মাসের জন্য কেউ ওষুধ খেয়ে যদি বন্ধ করতে চান করতে পারেন, কিন্তু সেটার কোনো বড় সাইড এফেক্ট তার মধ্যে পড়বে না, সেটি তার নিশ্চিত হতে হবে। যদি বড় কোনো সাইড এফেক্ট হয়, ক্ষতিকর কিছু হয়, তাহলে নিজের জন্য ক্ষতি হয় বা নিজেকে ক্ষতির মুখে ঠেলে দিতে হয়, এরকম কোনো কাজ করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো এরকম কোনো সাইড এফেক্ট যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এরকম পিল বা ওষুধ খেয়ে আপনি মাসিক বন্ধ রেখে পুরো মাস রোজা রাখতে পারেন। আমাদের মা বোনেরা ইফতারের সময় হওয়া সত্ত্বেও মসজিদে আজান না দেওয়া পর্যন্ত ইফতার করেন না। মহল্লার মসজিদে আজান না দিলে কি ইফতার করা যাবে না? মহল্লার মসজিদে আজান না দিলে ইফতার করা যাবে না, ব্যাপারটা তা না। ইফতারের সম্পর্ক আজানের সাথে নয়, সূর্য ডোবার সাথে। সূর্য ডুবেছে এটা নিশ্চিত হয়ে গেলে আপনি ইফতার করে ফেলবেন। যে ইমাম সাহেব আজান দিচ্ছেন, যারা আজান শুনে আপনি ইফতার করবেন, তার আগ পর্যন্ত আগ মুহূর্তে আপনি ইফতার করবেন না। ওই মুয়াজ্জিন সাহেব বা ইমাম সাহেব নিজে তো আগে সূর্য ডুবার পরে কিছু মুখে দিয়ে তারপর আজান দেন, তাহলে আপনার আগে তিনি ইফতার করেছেন, আপনি কেন ইফতার পরে করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে মা আজ্জাল ফুতুর ওয়া আখারুস সুহুর, যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে এবং সাহরি দেরিতে করবে, ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। বিধায় সময় হওয়ার পর ইফতার তাড়াতাড়ি করে ফেলা উচিত, বিলম্ব করা উচিত না, নামাজ আজানের জন্য অপেক্ষা করা উচিত না, যদি সূর্য ডোবাটা নিশ্চিত হয়ে যায়। দুগ্ধপোষ্য শিশুর মায়ের জন্য রোজা রাখার ক্ষেত্রে কোনো শৈথিল্য আছে কিনা? যে মা দুগ্ধপোষ্য শিশু আছে তার জন্য রোজা না রাখার আলাদা কোনো অপশন শরীয়তে নেই। তবে ব্যাপারটা এরকম হয় যে দুগ্ধপোষ্য সন্তান তিনি এই মায়ের দুধ ছাড়া অন্য কোনোটার উপর নির্ভরশীল না, বা অন্য কোনো দুধের ভালো কোনো ব্যবস্থাও নেই, এবং এই দুধ মা রোজা রাখলে শুকিয়ে যায়, এরকম অসুস্থ মা, এবং তাতে বাচ্চার কষ্ট হয়, মৃত্যু বা স্থায়ী রোগের আশঙ্কা হয়, এই রকম লেভেলের সমস্যা হলে তখন সেই দুগ্ধপোষ্য শিশুর মা তার জন্য রোজা না রেখে এই রোজাগুলো তার যখন স্বাভাবিক অবস্থা আসবে তখন রেখে দিলে আদায় হয়ে যাবে। সাধারণত এরকম জটিল পরিস্থিতি হয় না। অনেক বাচ্চার মায়েরা আছেন যারা বুকের দুধের বিপরীতে তারা ফিডার ইত্যাদিতে খাওয়াচ্ছেন, বাইরে খাবার খাওয়াচ্ছেন, আলহামদুলিল্লাহ, তাদের সাথে বাচ্চাদের চলতে পারে। আবার এমন হতে পারে যে দিনের বেলা আপনি লম্বা সময় ঘুমিয়ে রাতের জেগে থাকলেন, তাতে করে বাচ্চা আপনার সাথে ঘুমে কাটালো, একটা বড় অংশ ঘুমিয়ে চলে যাবে, বাকি যেটা আছে সামান্য একটু কান্নাকাটি বাচ্চা করবে, সেটা সামলাবার মতো। এরকম হলে তার জন্য রোজা না রাখার কোনো স্কোপ নেই। রমজান মাসে মাঝে মধ্যে সাহরির ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার 1-2 মিনিট পরেও খাবার খাওয়া হয়ে যায়, এটি কি রোজা হবে? সাহরির ওয়াক্ত শেষ, ফজর ওয়াক্ত শুরু, এই ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর যদি আপনি সাহরি খান, অল্প স্বল্প খান, তাতেও ওই রোজাটি হবে না, এবং এই রোজা আপনাকে পরে রেখে দিতে হবে। আর প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে তোমাদেরকে বেলাল আজান যেন ধোকায় ফেলে না দেয়, এবং তিনি ওই আজানের পরও হাত থাকা বা খাবার শেষ করতে বলেছেন। এই আজানটা হলো মূলত ভোর রাতের যে আজানটা হয়ে থাকে সেটি ফজরের আগে। ফজরের ওয়াক্ত হওয়ার পর যে আজান, সেই আজানের পর আর খাবারের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কখন এরকমটি জানা যায় না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর, তোমরা পানাহার করো, সাহরির খাবার খাও ততক্ষণ পর্যন্ত সাদা আভা এটা প্রকাশিত না হয়ে না যায়। তো ফজর ওয়াক্ত শুরু হয়ে যাওয়া মানে সাদা আভা প্রকাশিত হয়ে যাওয়া, তো এরপরে আর খাওয়া যাবে না, কারণ আয়াত কিন্তু আমাদেরকে নিষেধ করেছে। আমি অন্তঃসত্ত্বা এই অবস্থায় রোজা রাখা কঠিন হবে কিনা, এই পরিস্থিতিতে কোনো ছাড় রয়েছে কি? প্রিয় বোন, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ শিফা দান করুন, আমরা দোয়া করি, এবং আপনার এই গর্ভখালাসের কাজটিকে আল্লাহ তাআলা সহজ থেকে সহজতর করে দিন। যদি অন্তঃসত্ত্বা অবস্থায় রোজা রাখলে আপনার দ্বারায় রোজা রাখাটা অসম্ভব হয়, অথবা গর্ভস্থ সন্তানের কোনো বড় ধরনের ক্ষতি হবে এরকম আশঙ্কা তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ওই সময়গুলোতে রোজা না রেখে অন্য সময় রোজা রাখতে পারেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তোমাদের কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে তাহলে সে অন্য সময় রোজা রেখে দিলে চলবে। কিন্তু এটা হলো তখন যদি অসুস্থ হন আপনি,
যে অন্তঃসত্ত্বা অবস্থায় আপনি রোজা রাখলে আপনি এত অসুস্থ হয়ে পড়বেন যে আপনার শয্যাশায়ী হতে হবে অথবা গর্ভস্থ সন্তানের বড় কোনো ক্ষতি হবে, তাহলে সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন। কিন্তু সামান্য একটু অসুখ হলে আমরা অনেকেই মনে করি যে রোজা রাখা না রাখার স্কোপ আছে। আমার অন্তঃসত্ত্বা অবস্থায় বহু নারীরা রোজা রাখেন, আলহামদুলিল্লাহ, কই তাদের কোনো অসুবিধা হচ্ছে না। ওইরকম কোনো বিশেষ সুনির্দিষ্ট করে বড় রোগ বালাইয়ের কারণে অসুবিধার আশঙ্কা যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে অন্তঃসত্ত্বা অবস্থাতেও রোজা রাখার চেষ্টা করতে হবে। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো, বিগত কয়েক বছর ধরে সাহারি পার্টির প্রচলন শুরু হয়েছে, এই বিষয়ে শরীয়তের বিধান কি? প্রিয় দর্শক, ইফতার কাউকে যদি আপনি অফার করেন, কাউকে ইফতার আয়োজন করেন, কারোর জন্য ইফতার হাদিয়া করেন, কাউকে ইফতার খাওয়ান, তাহলে তার বিশেষ ফজিলতের কথা আমরা জানি। সাহারি একটি খাবার, অন্য খাবারের মতো এই খাবার মানুষকে দান করলে সব হয়, কিন্তু আলাদা করে এটি করবার জন্য অর্থাৎ সাহারি খাওয়ানোর জন্য বিশেষ কোনো নির্দেশনা নেই। দ্বিতীয় কথা হলো যে ভোর রাতের এই সময়টা ইবাদত এবং একান্ত আমলের সময়। সাহারি পাঠের নামে আমাদের দেশে যা হচ্ছে সেটি হলো গতানুগতিক যে সমস্ত আড্ডাগুলো হয়ে থাকে সে আড্ডাগুলোর মতো। তো এই সমস্ত আড্ডা এগুলো আমাদের আমলের সময়টাকে নষ্ট করে। এখানে আমরা ছেলে মেয়েদের পর্দাহীনতার সাথে তাদের যে মাখামাখি সেটা আমরা দেখতে পাই। এর ফলশ্রুতিতে এটি নাজায়েজ হতে আসলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এ সকল উপাদানের কারণে এটি নাজায়েজ হয়ে যায়। সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সাহারি পার্টির নামে যে ভোগ বিলাসে মত্ত হয়ে আমাদের রমাদানের ভোর রাতের মূল্যবান সময়টাকে আমরা নষ্ট করে ফেলছি। রমাদান বা সিয়াম আসলে যে জন্য এসে যেটা তার বহু বিপরীত। তো সেজন্য এই প্রচলন আমাদের বন্ধ করা দরকার এবং এটাকে নিরুৎসাহিত করা উচিত। আপনি যদি মানুষকে সাহারি খাওয়াতে চান, তাহলে বহু গরিব মানুষ আছেন, বহু নিম্ন মধ্যবিত্তের মানুষ আছেন যারা মানুষের কাছে হাত পাততে পারেন না। আবার দেখা যায় যে তাদের পুষ্টিকর খাবার দিয়ে একটু সাহারি খাবার ব্যবস্থা করবেন, বাচ্চাদের ফ্যামিলি লোকদের সে ব্যবস্থা করতে পারেন না। আপনি তাদের বাসায় কিছু মাছ, কিছু গোশ, কিছু বাজার করে পাঠিয়ে দেন, আপনি কিছু সাহারি পাঠিয়ে দেন। নিজেদের বন্ধু বান্ধবদেরকে নিয়ে রেস্টুরেন্টে বসে ভোর রাতে আড্ডাবাজি করা, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের ইবাদতের একেবারে যে কোর জায়গাগুলো আছে সেগুলোকে আমরা এই আপনার আড্ডা এবং ভোগবিলাসে আমরা সেগুলোকে নষ্ট করে ফেলছি। ভোগবাদী এই পৃথিবীতে সবকিছুকে আমরা ভোগ করার মানসিকতা নিয়ে দেখার চেষ্টা করি, এটা আমাদের একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। সাহরি ইফতারে কি ধরনের খাবার খাওয়া উচিত, এ বিষয়ে সুন্নাহর নির্দেশনা কি? সাহরি এবং ইফতার উভয় খাবারে যে কোনো স্বাস্থ্যসম্মত হালাল খাবার আপনি গ্রহণ করবেন, তবে সাহরি এবং ইফতার উভয়টিতেই খেজুর দিয়ে সাহরি করা বা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি সম্পর্কে বলেছেন, নি'মা সাহুল মুমিন আত-তামর, ইমানদারের সবচেয়ে উত্তম সাহরি হলো খেজুর। আর ইফতারের ব্যাপারে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তিনি সাধারণত কাঁচা, আধা পাকা, আধা কাঁচা খেজুর দিয়ে ইফতার করতেন। আর সেটা না পেলে সাধারণ খেজুর, সেটা না পেলে তিনি এক কোষ পানি এটা দিয়ে ইফতার করতেন। তো এখান থেকে বোঝা যায় যে ইফতার এবং সাহরি বইটাতে খেজুর থাকলে সেটা উত্তম হয়। তবে স্বাস্থ্যসম্মত হালাল যে কোনো খাবার দিয়ে আমরা সাহরি ইফতার করলে সাহরি ইফতার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা।